শুভ সপ্তমী সকলকে। আশা করি সকলে ভালো আছো। তো আজকে তারিখ তো যেহেতু শুভ সপ্তমী বললাম, অক্টোবরের 10 তারিখ, বাজছে সকাল 1:11 বা দুপুর 1:11। তো আজকে আমাদের পুজোর ট্রিপ চালু হবে। ট্রিপ টু মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি, এই সব কিছু আমরা ঘুরে আসবো। তো যেটা বলছিলাম আর কি, আজকে এবারে কিন্তু বাইক নয়, নাহলে বলো না আমরা সকালে বেরিয়ে যাই। এবারে বাইক নয়, এবারে ট্রেনে করে যাওয়া হবে। তো ট্রেনে করে প্রথমে আমরা যাব হচ্ছে গুয়াহাটি। তার জন্য সরাইঘাট এক্সপ্রেস বুক করেছি। তো সেটা বিকেল 4:10 হাওড়া থেকে ছাড়বে। তো এবারে ট্রিপে আমি, সায়ন্তিনী, মানে আমার সঙ্গে যে তাকদা তিনচুলে ঘুরে এসেছিলাম সে, আর আমার পাশের বাড়ির পিগলুদা, মানালিদি, আর আমার ছোট্ট বোন যাবে আরজহি। তো চলো সবার সঙ্গে পরিচয় করাবো হাওড়া স্টেশনে গিয়ে। আপাতত ব্যাগ ট্যাগ মোটামুটি গুছিয়ে নিয়েছি, সব নিচে রাখা আছে, শুধু রেডি হয়ে বেরোনোর পালা। তাহলে এপিসোড 1 চালু হয়ে গেল। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে আর শেষ অবধি দেখতে হবে। তাহলে আজকে ব্লগ হবে ট্রেনে। চলো। দুপুর 2:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে, যেখানে আমাদের ওল্ড প্ল্যাটফর্ম থেকে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস ছাড়ার কথা। তো ট্রেন তো একদম টাইমেই ছেড়েছিল। চলো তাহলে হাওড়া স্টেশনে যাই। মোটামুটি আধা ঘন্টা আগে 3:35 নাগাদ পৌঁছে গেছিলাম সবাই হাওড়া স্টেশন। দেখছো পেছনে দি, ওইদিকে পিগলুদা, সায়ন্তিনী আর পিগলুদার মেয়ে আরজহি, যাকে আমি কোলো বলি। অত বড় নাম আমি বলতে পারবো না, তো আমি ওকে পাড়ায় যে নাম বলে ডাকি, কোলো, চিনি, এটা ওটা, বদমাইশ, ওই সব বলেই গোটা ট্রিপ চালিয়ে দেবো। তো চলো এখন হেঁটে হেঁটে তাহলে ট্রেনটায় ওঠা যাক। উঠে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি ট্রেনের ভেতর কি আছে না আছে। মোটামুটি 2 টায়ার বুক করেছি, গুচ্ছের খাবার দাবার নিয়েছি। তো খেতে খেতে একদম শিলং যাওয়া হবে, বেশিক্ষণের যাত্রা নয়। কালকে ট্রেন ঠিক টাইমে গেলে সকাল 10টার মধ্যেই আমরা পৌঁছে যাব। তো চলো। ট্রেনে যেতে যেতে একটু খাওয়া দাওয়া হবে, তার সঙ্গে হবে উনো খেলা। এই দেখো বসে পড়েছে। তেল খুব কম পাবে এটাতে। খেলি রে, এই দেখো লুকিয়ে লুকিয়ে কি সব খেয়ে নিচ্ছে বদমাইশ। এইসব আড্ডা গল্প মারতে মারতেই বেজে গেল রাত্রির 9টা। তখনই আমরা রাত্রের খাবারটা বার করে নিলাম। তো এই যে দেখছো বক্সে প্যাকিং করা আছে, এই এবার বেরোলো। তো এতে আছে হচ্ছে তরকা, ডিম তরকা, রুটি। এবারে আর চিকেন টিকেন কিছু নিইনি, কারণ পরের দিন থেকে আবার ঘোরা শুরু। তো যাওয়ার আগেই পেটটা খারাপ করে লাভ নেই, ওইখানে গিয়ে দারুণ খাওয়া দাওয়া করা যাবে। তো চলো আবার পরের দিন সকালে দেখা হচ্ছে।
তো স্টেশন থেকে বেরিয়ে এইখানটা এলাম গাড়ি ফাড়ি বুক করতে। বিভৎস রেট বলছে সবাই, দেখি কোথায় পাওয়া যায়। মোটামুটি 6000 দিয়ে চালু হয়েছে, দেখি কত কমাতে পারি। মাত্র 100 কিলোমিটার ডিস্টেন্স, 2 ঘন্টা সুপার রাস্তা, তার জন্য একটু আনরিয়েল লাগছে এটা, দেখা যাক। তো এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে আসাম আর মেঘালয় বর্ডার, নাম হচ্ছে বর্নিহাট। আমরা তো বুঝতে পারিনি, ড্রাইভার দাদা বললেন। তো আজকে দাদা আমাদের শুধু শিলংয়ে ড্রপই করবে, কারণ তারপরে ওনার কলকাতা থেকে বুকিং আছে, উনি আমাদের সঙ্গে থাকতে পারবেন না। আবার ওখানে গিয়ে আমরা অন্য গাড়ির ব্যবস্থা করব। চলো তাহলে কোথাও একটা ছোট্ট লাঞ্চ স্টপ নেব, নিয়ে সোজা শিলং। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটা ভারী সুন্দর হাইওয়ে দিয়ে আমরা এগোচ্ছি, এঁকে বেঁকে পাহাড়ে উঠছি, সেটা বুঝতে পারছি। তো এই হাইওয়েটা কিন্তু বরাবর এরম ছিল না, 2010 সালে এটা আর কি চওড়া হয়, আগে এটা সিঙ্গেল লেনই ছিল। তো আমাদের ড্রাইভার দাদাই বলছিলেন যে তখন একদিনে আর কি গুয়াহাটি টু শিলং, আবার শিলং টু গুয়াহাটি করা কখনোই পসিবল হতো না, ডিউ টু ছোটো হাইওয়ে, ধস নেমে যেত, এই সব কিছুর জন্য। তো এক্সিলেন্ট আমাদের গভর্নমেন্টকে বলতেই হয়, যারা এই রাস্তাটা এত সুন্দর বানিয়েছে। তো এতে ট্যুরিজমও অনেক প্রমোট হয়, এনাদের ইনকামও বেড়েছে, আর এক্সপিরিয়েন্সটাও প্লেজেন্ট হয়েছে। মানে এই রাস্তাটা ভাঙাচোরা থাকলে কি না ভিডিও করতে ভাল লাগতো, না ট্রাভেল করতে, না গাড়ি বাইক চালাতে। তো চলো, এই পথে যেতে যেতেই এরপরে পড়বে হচ্ছে উমিয়াম লেক। তো লেকের পাশে দাঁড়ানোর টাইম তো পাইনি, দূর থেকেই দেখতে দেখতে শিলংয়ের দিকে এগিয়ে গেছিলাম। তাহলে উমিয়াম লেক পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। তো উমিয়াম লেক থেকে আমাদের হোমস্টেটা হচ্ছে মাত্র 14 কিলোমিটার, আধ ঘন্টার রাস্তা। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট পুলিশ বাজার যায় না। মানে উমিয়াম লেক থেকে পুলিশ বাজার, বা যেটাকে বলতে পারো হার্ট অফ শিলং, সেটা যাওয়ার দুটো রাস্তা। একটা হচ্ছে ভায়া এই নতুন বাইপাস, যেটায় আমাদের হোমস্টেটা পড়বে। তাই ড্রাইভার দা ভায়া পুলিশ বাজার না গিয়ে আমাদের হোমস্টেটায় আগে আমাদের ড্রপ করে দিল, কারণ ওনার সঙ্গে তো আমাদের হোমস্টে ড্রপিং অবধি কন্ট্রাক্ট। তো এই রাস্তা দিয়েই আমরা হোমস্টেটার দিকে এগিয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ সামনে রীতিমতন পাহাড় এর ভিউজ আরম্ভ হয়ে গেছে। তো চলো হোমস্টেতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হোমস্টে, তার কি ডিটেলস। তো ততক্ষণ পাহাড় এনজয় করতে করতে এগিয়ে চলো হোমস্টের দিকে। বাজছে ঘড়িতে 4:11। তো পৌঁছে গেছি মান্না ইন্সপিরা হোমস্টে শিলং। তো আমাদের এই রুমটা তোমার 3000 টাকা মতন পড়েছে, আর নাম্বার তলায় দিয়ে দিয়েছি, তোমরা এখানে কল করে বুক করতে পারো। তো এখান থেকে পুলিশ বাজার অ্যারাউন্ড 5.5 কিলোমিটার দূর, ট্যাক্সি পাওয়া যায়, পার হেড অ্যারাউন্ড 150 করে নেয় পৌঁছোতে।
তো চলো তাহলে একদম বাইরে বেরোবো, তার আগে একটু খাওয়া দাওয়া করবো, তখন দেখা হচ্ছে। এখন রুমটা দেখো, সুন্দর রুম, গিজার, ব্যালকনি সব অ্যাভেলেবেল। চলো। তাহলে পেটটি ভরে খাওয়া দাওয়া করে চাইনিজ খেয়ে একদম সুন্দর বেরিয়ে পড়লাম জোয়ের ট্যাক্সি করে টুয়ার্ডস শিলং বাজার। তো যেরাম তলায় লিখেই দিয়েছি, 1000 টাকা ও টোটাল নেবে, 2 ঘন্টা থাকবে, আমাদের নিয়ে আসবে এবং দিয়ে যাবে। তো মোটামুটি ধরো একদিকে একজনের এই ট্যাক্সিতে 150 টাকা পড়ে। তো আমরা বাচ্চাটাকে যদি বাদও দিই, 3 জন হচ্ছে 450। তো 450, 450, 900, আর ধরো 2 ঘন্টাও দাঁড়াচ্ছে 1000 টাকা, একদমই ঠিক রেট এবং ঠিকঠাকই বলেছিল। তো এই হচ্ছে শিলং পুলিশ বাজার যাওয়ার রাস্তা, মাত্র আমাদের হোমস্টে থেকে 5 কিলোমিটার। এবং পুলিশ বাজার গিয়ে এটা বুঝেছিলাম যে কেন আগে থেকে মানে দূরে হোটেল নেওয়াটাই আমাদের ভালো হয়েছে, কারণ জায়গাটা প্রচণ্ডই ক্রাউডেড। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বড় বড় দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোয় ঠাকুর দেখার পুরো কলকাতার মতন ভিড়। তো সেটা দেখে যেমন অবাক হয়েছিলাম, সেরকম খুবই ভালো লেগেছিল। তো চলো এবার তোমরা দেখো শিলংয়ের পুলিশ বাজার। তো জ্যাম ঠেলে মোটামুটি 8 ঘন্টা লাগলো এই শিলং পুলিশ বাজার আসতে। তো বাজার তো দেখো নর্মাল যেরকম আমাদের এখানে নিউ মার্কেট আছে সেরকমই বাজার। শীতের জামা কাপড় একটু বেশি পাওয়া যাচ্ছে ওয়েদারের কারণে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। আর ইউনিক যদি বলতে চাও তাহলে কিন্তু খুব সুন্দর এই লিগাসি বেকারি ছিল, দেখবার মতো বেকারি, খাবার মতো বেকারি। আর নর্মাল যেরকম ধোকলা টোকলা, জিলিপি, প্রচুর ধরনের তোমার কর্ন, সুইট কর্ন এইসব পাওয়া যাচ্ছিল। কিন্তু মেনলি যেটা আমি বলবো, বেকারিটা মন ভরিয়ে দিয়েছে। 2-3 রকমের মাফিন ট্রাই করেছিলাম, আর দিটিরা একটু শপিং টপিংও করলো। বেসিক্যালি শীতের জামা কমে পেয়েছিল, সোয়েটার অ্যান্ড অল। তো এই যে দেখবে এবার কত ধরনের লঙ্কা পাওয়া যাচ্ছে, এরা এগুলো সব আচার বানিয়ে খায়। তো ইউনিক ইউনিক জিনিস আমার এটাই লেগেছে। তো এবার আসবে বেকারি, তো দেখো দারুণ লাগবে। আর জানিও কমেন্টে অবশ্যই যে কেমন লাগলো তোমাদের এই বেকারি আর শিলংয়ের পুলিশ বাজার। তো মোটামুটি এখানে কিছুক্ষণ ঘোরার পরে 2 ঘন্টা পর অ্যারাউন্ড 9টা আমরা ঘরে ফিরে গেছিলাম।
তারপরে এখানে 2 ঘন্টা মতন থাকার পর বেরোলাম হোটেলের দিকে। তো অন্ধকারে আর কিছু রাস্তা একই, যেটা দিয়ে গেছিলাম সেটা দিয়েই ফিরেছিলাম। আর আমাদের ড্রাইভার মানে জো রেকমেন্ড করলো ডেজ বলে একটা রেস্টুরেন্ট, ওখানকার লোকাল, খুব ভালো চাইনিজ খাবারের জন্য। তো ওখান থেকেই রাতের আমরা ডিনারটা তুলে নিয়েছিলাম হোটেলে ফেরার আগে। তো মোটামুটি 45 মিনিট মতো দোকানটায় দাঁড়াতে হয়েছিল, এতই ক্রাউডেড আর এতই ভিড় ভাড়, এবং ওদের কন্টিনিউয়াস অর্ডারস আসছে। তো খেয়েছিলাম মোমো, চিকেন মাঞ্চাও স্যুপ, ফ্রাইড রাইস, এবং হয়তো আর কিছু ভুলে গেলে সামনের ভিডিওয় দেখে নাও। চলো খাওয়া দাওয়া করি। ও বিগত 45 মিনিট ধরে খাচ্ছে। আমার খেয়ে দেখো হাত ধুয়ে ফেলেছি। ফ্রাইডও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ডেজার্টের দিকে পিগলুদা পরে এসে খাওয়া শেষ, আর ও নাকি 4টে মোমো খাবে। কোথায় গেলি রে 4টে মোমো? এই তো এই যে এটা তো যেমনটা দেখলে 11টা বেজে গেছে। কালকে তো চেরাপুঞ্জি সাইট সিং, তো আজকে তো আর বেশি কিছু ঘোরা হলো না। উমিয়াম লেকের ওখানেও আর কারোর দাঁড়ানোর ইচ্ছা ছিল না, একেই তো ট্রেনটা এত লেট করেছে, খাওয়া দাওয়াও হয়নি, লোকের গাটাও গুলোচ্ছিল। তো সব মিলিয়ে ওই জন্য আর তখন ওখানে দাঁড়ালাম না। আজকে ডাইরেক্ট এখানেই এলাম। পুলিশ বাজারটা তো ভালোই লাগলো, খাওয়া দাওয়াও বেশ ভালো এখানে। খুব ভালো একটা ড্রাইভার পেয়ে গেছি, রাত বলে এখন তাকে দেখাতে পারিনি। কালকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, নাম্বার শেয়ার করে দেবো। শিলংয়ে এলে অবশ্যই জো ভাইয়ের সঙ্গে ঘুরবে, একদম কম বয়সী ড্রাইভার, খুব ট্রাস্টেড লোক, ভালো জায়গায়। আমাদের রাতে যত খাবার দেখলে, মোমো থেকে ললিপপ সবই ওনারই সাজেস্ট করা একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম। তো সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। হ্যাঁ, একটু ট্রেনটা লেট হলো, এই যা, গাড়িটা একটু পয়সা বেশি নিল, আমাদের উপায় নেই দেখে। মোটামুটি 4,500তে হয়ে যাওয়া উচিত, সেখানে 6,000 চলে গেল। বিকালবেলায় এমন ঠিক আছে 1,000 টাকা নিয়েছে। কালকেও সাইট সিইংয়ের সব রেট তোমাদেরকে সকালে ফ্রেশভাবে বলবো। চলো তাহলে আপাতত গুড নাইট ফ্রম শিলং। আবার কালকে সকালে দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। প্রতিটা সাবস্ক্রিপশান একটু করে মনটা খুশি করে দেয় আর উদ্বুদ্ধ করে আরও ভালোভাবে ঘুরতে, তোমাদের জন্য আরও বেটার ইনফরমেটিভ ভিডিও বানাতে। চলো, গুড নাইট ফ্রম শিলং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।